পৃথিবীর সবথেকে সুন্দর পাখিগুলোর মধ্যে একটি ময়ূর। অবশ্যই কোনো না কোনো সময় হয়তো আপনি একে নিজের চোখে দেখেছেন, কিন্তু আপনি কি জানেন যে ময়ূর কিভাবে ডিম দেয়? আপনি কি শুনেছেন যে ময়ূর কাঁদলে চোখ থেকে জল বের হয় আর ময়ূরই সেটি খেয়ে নেয়, তারপর ডিম দেয়? এই ধরনের অনেক ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেব, যেটি আপনি এর আগে কখনো শোনেননি। সবার প্রথমে আমি আপনাদের ময়ূর আর ময়ূরীর পরিচয় দেব। ময়ূরীর এটি পরিচয় যে এদের লেজ ছোট হয়। এটিই কারণ যে এরা নিজেদের পাখনাকে মেলে না আর নাচও করে না। ময়ূরী তখন থেকে ডিম দেয়া শুরু করে যখন থেকে এদের বয়স 3 বছর হয়ে যায়। এরা বছরে মাত্র একবারই ডিম দেয়, যার সংখ্যা 6 থেকে 12টি হয়। এই ডিমকে ময়ূরী আর ময়ূর দুজন মিলেই তা দেয়, কিন্তু এই কাজে এরা প্রায় ব্যর্থ হয়ে যায়। এর কারণ কি, চলুন জেনে আসি। যারা আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরো ভালো কাজের উৎসাহ যোগায়। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন ভিডিওর শুরুতে আমি বলেছিলাম ময়ূরী ময়ূরের কাদার পর চোখের জল খেয়ে ডিম দেয়। তো বন্ধুরা, এই কথাটি মিথ্যে কথা। এই কথাটি হাইকোর্টের একজন জজ বলেছিল। যখন এই জজ টুইটারে এই কথাটি লিখে পোস্ট করেছিল, তখন অনেক মানুষ ময়ূরী ও ময়ূরের ফটো আর ভিডিও তাকে সেন্ড করেছিল, আর তারপর সাধারণ মানুষ তাকে নিয়ে অনেক মজা করেছিল। সত্যি তো এটি যে ময়ূর ময়ূরীও বাকি সব পাখিদের মতোই প্রজনন করে ডিম পাড়ে। যখন ময়ূরী ডিমকে গরম করার জন্য এর ওপরে এসে বসে, তখন ময়ূরী একটি ভুল করে ফেলে। এদের ভারী ওজন ছোট ছোট ডিম সহ্য করতে পারে না, আর যার কারণে বেশিরভাগ ডিম ফেটে যায়। এর কারণে যারা ময়ূর পালন করে তারা ময়ূরের ডিমকে মুরগির নিচে রেখে দেয় আর এদের দিয়ে বাচ্চা জন্ম দেয়। ময়ূরের বাচ্চা যখন ডিম থেকে বের হয়, মাত্র 2 সপ্তাহের মধ্যেই তারা উড়তে থাকে। এই সময়ে ময়ূরী ডেকে ডেকে বাচ্চাদের বেঁচে থাকার কলাকৌশল শেখায়। বন্ধুরা, ময়ূরের সম্বন্ধে আপনাদের এমন একটি কথা বলবো যেটি আপনি আগে কখনো শোনেননি। বলা হয় যে ময়ূর বিষাক্ত খাবারের গন্ধ অনেক দূর থেকেই পেয়ে যায়। এই গন্ধে কেশরী ময়ূর নাচতে শুরু করে। বন্ধুরা, এ ব্যাপারে আপনি কিছু জেনে থাকলে কমেন্টে জানাবেন। ময়ূর সাপকে নিজের পুরনো শত্রু মনে করে। ময়ূর যখনই সাপকে নিজের এলাকায় দেখে, তখনই একে মেরে ফেলে। এই একটি সময় যখন ময়ূর খুবই অ্যাগ্রেসিভ হয়ে যায়। ময়ূরেরা সাপকে নিজের এলাকায় দেখা মাত্রই হয় ওকে মেরে ফেলে, নয়তো তাড়া করে ওর এমন অবস্থা করে যে ওর বেঁচে থাকা মুশকিল হয়ে যায়। আর ময়ূর এত তাড়াতাড়ি দৌড়াতে পারে যে 1 ঘন্টায় 10 মাইলেরও বেশি দূরত্ব অতিক্রম করে ফেলতে পারে। বন্ধুরা, আপনি কি ভিডিওটি এনজয় করছেন? তাহলে ঝটপট একটি লাইক দিয়ে দিন। আপনি যদি ময়ূরের কয়েকটি পেখম পেতে চান, তাহলে এর জন্য ময়ূরকে মারার প্রয়োজন নেই। ময়ূরী 20 থেকে 25 বছর বাঁচে, আর প্রতি বছর প্রজননের পর ময়ূরের পেখম এমনিতেই ঝরে পড়ে যায়। এটি একটি ন্যাচারাল প্রসেস। তারপর কয়েক সপ্তাহের মধ্যেই আবার নতুন পালক গজায়। ময়ূরের সম্বন্ধে আরও একটি ইন্টারেস্টিং কথা বলা হয় যে ময়ূর নিজের পাকে দেখে কাঁদে। এটি ভেবে যে ওর সমস্ত শরীর এত সুন্দর হওয়া সত্ত্বেও ওর পা দেখতে কেন এত খারাপ। যাই হোক, এটি ইন্টারনেট থেকে শোনা একটি কথা। এর ওপর পুরো জোর দিয়ে কিছুই বলা যায় না। বন্ধুরা, এ ব্যাপারে আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন। তো এই ছিল ময়ূর সম্বন্ধে কিছু মজাদার তথ্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। বন্ধুরা, আপনারা অনেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, কিন্তু বেল বাটন অন করেননি। আপলোডের সাথে সাথে ভিডিও পেতে বেল বাটন ক্লিক করে অলে সেট করে রাখুন। ধন্যবাদ।